নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আপনার নেক্সট স্থায়ী সম্পর্ক কবে আসছে, কিভাবে আসছে, হ্যাঁ কেমন হবেন তিনি, এটাই আজকের টপিক। এই রিডিংটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা সম্পর্কে ধোঁকা খেয়েছেন, অপেক্ষা করছেন নেক্সট রিলেশনের জন্য, বা যারা সিঙ্গেল আছেন, খুঁজছেন যে কবে কে আসবে আপনার জীবনে। এটা এটা এই রিডিংটা তাদের জন্য যারা অ্যাকচুয়ালি কারো অপেক্ষায় আছেন। হুম, কারো অপেক্ষায় আছেন, সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাইছেন, বা সম্পর্কের ব্রেকআপ হয়ে গেছে, এখন আপনি একা আছেন, ভাবছেন কবে আসবে সেই বিশেষ ব্যক্তিটি আপনার জীবনে, কবে আসবে। এই রিডিংটা তাদের জন্য। ওকে। আর একটা না হিন্দি চ্যানেল আছে, হ্যাঁ উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডিং করে, তাছাড়া উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, আপনারা যদি চান আপনারা ওনাকে কুষ্টি দেখিয়ে নিতে পারেন, কুষ্টি বিচার করিয়ে নিতে পারেন। একদমই নতুন চ্যানেল, বেশি ভিডিও নেই। আমি ওনাকে পার্সোনালি চিনি। হ্যাঁ, আর ভীষণ পিওর সোল। আমি ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। আমার এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। হ্যাঁ, যদি আপনারা পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে যদি কারো উপকার হয়, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তো এইটুকু তো আমরা কারো উপকার করতেই পারি, বাস এইটুকুই। হ্যাঁ, আমার কিন্তু এতে কোনো স্বার্থ নেই। চ্যানেলটার নাম অ্যাস্ট্রোভির। উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার, যদি আপনারা চান ওনাকে দিয়ে কুষ্টি বিচার করিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি টপিক বলে দিয়েছি, তো আমি একটু পাইলগুলো কাছ থেকে দেখিয়ে নেব। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEG IKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করবেন। তার সাথে এসেছে 5 অফ ওয়ান্স। যেভাবে সুবিধে সেভাবে পছন্দ করে নিন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। এগুলো যদি আপনার নামের ফার্স্ট লেটার হয়, তাছাড়া দ্য হারমিট এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। তো যেভাবে সুবিধে সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আমরা আপনার কারেন্ট সিচুয়েশন যদি আমি দেখি, মানে সাংঘাতিক কনফ্লিক্ট, সাংঘাতিক দ্বন্দ্বের মধ্যে আপনি এই মুহূর্তে রয়েছেন। এতটুকুও শান্তি নেই আপনার মনে। পাইল নাম্বার 1, হ্যাঁ মানসিক শান্তিতে আপনি নেই। লোকে হয়তো আপনাকে নানানভাবে জাজ করছে, হ্যাঁ অনেকে অনেক কথা শোনাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। নানান ধরনের মানুষকে আপনাকে ফেস করতে হচ্ছে, তাদের নানান রকমের কথাবার্তা, এই ধরনের একটা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। ওকে, এটা আপনাদের কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো দেখব আপনার নেক্সট, আজকের থাম্বনেলটা যে আমি কিভাবে লিখবো আমি বুঝতেই পারছি না। যাই হোক, আপনার আগামী স্থায়ী সম্পর্ক কিভাবে আসবে। নাইট অফ কাপস, প্রেম, হ্যাঁ এটা এটা লাভ। আবার কেউ আসবে, কেউ আপনাকে মনের কথা বলবে, কেউ আপনাকে প্রপোজ করবে। দ্য হাই প্রিস্টেস, অনেক দিন থেকে হয়তো সে সে বলেনি কাউকে, হ্যাঁ সে নিজের মধ্যে আড়াল করে রেখেছিল, ফাইনালি সে এবার নিজেকে আপনার সামনে ব্যক্ত করবেন। এই মানুষটি খুব কম কথা বলে, অবজার্ভ করে বেশি কিন্তু কথা খুব কম বলে, ভীষণ শান্ত স্বভাবের। হ্যাঁ, ভীষণ ভীষণ একটা ব্যালেন্স মানুষ, ভীষণ একটা পিওর সোল, আমি এটা দেখতে পাচ্ছি। জাস্টিস, অ্যাকচুয়ালি উনি উনি অনেক দিন থেকে চুপ করেছিলেন, তো অনেক কিছু হাইড করেছেন, এখন যেন উনি নিজের
নিজের সাথে জাস্টিস করার জন্য হয়তো উনি মনের কথাটা আপনাকে বলবেন। মানে অনেক তো হয়েছে, অনেক তো চুপচাপ থাকলাম। এবার যদি আমি চুপ করে থাকি তাহলে আমার নিজের সাথে অন্যায় করা হবে। এরকম একটা মানসিকতা আমি দেখতে পাচ্ছি। অনেক উনি নিজেকে অ্যাকচুয়ালি আটকে রেখেছিলেন। হুম, অনেক নিজেকে আটকে রেখেছিলেন, নিজেকে সংযত রেখেছিলেন। এটা তার অ্যাকচুয়ালি একটা স্যাক্রিফাইস। এটা তার একটা স্যাক্রিফাইস। এমনও হতে পারে উনি ওনার মেন মানসিক দিকটা না দেখে ওনার ফিনান্সকে উনি বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। ওনার কাজ, ওনার কেরিয়ার এই জায়গাগুলোকে উনি বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। হুম উনি উনি ইমোশনকে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু ফাইনালি আমি দেখতে পাচ্ছি এবার উনি ওনার মৌনব্রত থেকে বেরিয়ে হয়তো আপনাকে তার মনের কথা বলবেন। উনি এবার নিজের সাথে জাস্টিস করতে চাইছেন। একটা জেদ, একটা কিছুকে আঁকড়ে উনি অনেক দিন ছিলেন, কিন্তু এবার সেই খোলসটা থেকে উনি বেরোতে চাইছেন। ফাইল নাম্বার 1। কেমন হবেন ইনি? ইনি ভীষণ ইমেজ প্রিয় মানুষ। হোসেন, লিডারশিপ কোয়ালিটি আছে এনার মধ্যে, ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। সব সময় উনি উনি না গ্রো করছেন লাইফে। এনার নিজের একটা ইমেজ আছে, মানুষ ওনাকে ফলো করে। ওনার এমন পার্সোনালিটি যে মানুষ ওনাকে ফলো করে। এনার পার্সোনালিটি এমন না যে মানুষ তাড়াতাড়ি মানে এনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। ধরুন কোথাও গেল, ওনা চার পাঁচজন মিলে গেল, কিন্তু সবাইকে সরিয়ে দিয়ে সবাই যেন এনাকে দেখছে, এরকম একটা পার্সোনালিটি আছে এনার। ইনি খুব টিপ টপ থাকতে পছন্দ করেন, হ্যাঁ, মানে ড্রেসিং সেন্স ভীষণ খুঁতখুঁতে। যেটা পেলাম পরে নিলাম এরকম না, মানে খুব দামি কিছু হবে সেরকম না, কিন্তু মানে যেটা উনি পড়েন আর কি সেই জায়গায় উনার পছন্দ অপছন্দ ভীষণ স্ট্রং। যে কোনো জিনিস এগিয়ে এসে করার একটা প্রবণতা আছে এনার। ইনি সোশ্যাল মিডিয়াতেও কাজ করতে পারেন। তো দেখবো ইনি এই যে আপনার আগামী স্থায়ী সম্পর্ক, নেক্সট রিলেশন, এটা কবে আসবে, কত দিনের মধ্যে আসতে পারে? আহ অক্টোবর নভেম্বর। হুম আর নেক্সট অক্টোবর নভেম্বর মাসের মধ্যে এটা হতে পারে, ইনি আপনার জীবনে আসতে পারেন। আর একটা কার্ড নেব। তাছাড়া দ্য ম্যাজিশিয়ান, এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোই আমি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। হুম এইগুলোই আমি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এগুলোই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে এই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে আসতে পারে, তবে এটা কালেকটিভ রিডিং। হ্যাঁ, সবার সাথে হয়তো যাবে না। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন দ্য হারমিট। আপনারা সিঙ্গেল। এই পাইলে যারা এই পাইলটা যারা চুজ করেছেন তারা টোটালি সিঙ্গেল। আর আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের একটু এজ এজ হয়েছে, হ্যাঁ, এই পাইলটা যারা চুজ করেছেন
তারা একটু এজেড, যদি এজেড নাও হন, একটু এজেড এজেড দেখতে, বা একটু এজেড এজেড চিন্তা ভাবনা। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। হয় না, বিয়ের একটা বয়স থাকে, সবাই সেটা বলে, আমি মনে করি না। হ্যাঁ, তো সেই রকম এজ হয়তো আপনার চলছে, বা সেরকম এজ আপনারা হয়তো পেরিয়ে এসছেন। মিনিমাম 30+ কি 35+, এরকম তো হবে, বা তারও বেশি। একটা লোনলিনেস আছে। হ্যাঁ, আপনি আপনার লোনলিনেসটাকে এনজয় করছেন ঠিকই, কিন্তু তবুও লোনলিনেস একটা আছে আপনার। ফাইল নাম্বার 2। তো দেখবো আপনার নেক্সট রিলেশনশিপ কিভাবে আসবে। নাইট অফ সোলস, দ্য ক্যারিয়ার, এটা খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি। কুইন অফ ওয়ান্স, ডিস্টেন্স আছে, ডিস্টেন্স আছে, ডিস্টেন্স আছে। ফাইল নাম্বার 2, আপনার যে নেক্সট রিলেশনশিপ আসবে, হ্যাঁ, সেটা দূর থেকে আসবে। ডিস্টেন্স আছে, আপনি যে শহরে থাকেন সেই শহরে আহ, তো নয়, অন্য শহরে হতে পারে, অন্য দেশে হতে পারে, বা অন্য রাজ্যে হতে পারে, কিন্তু একটা ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি। কেউ যেন ট্রাভেল করে আসছে। শুধু ট্রাভেলই না, আহ, যে আসছে তাকে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে, হ্যাঁ, যে আসবে তাকে যেন সবার 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 কারো এগেনস্টে গিয়ে, হ্যাঁ, একটা ডোন্ট কেয়ার একটা ব্যাপার নিয়ে হয়তো সে আসবে। তবে যেই আসছে না কেন, তা মানে তার আসা আপনার জীবনে অতটা ইজি নয়। অনেক সংঘর্ষ করে তাকে আসতে হবে, কিছু হয়তো ডিফিকাল্টিজ আছে, থাকবে আপনাদের মধ্যে। ইনি ভীষণ কেয়ারিং পার্সেন্ট হবেন, ভীষণ ইমোশনাল পার্সেন্ট হবেন। না, ভীষণ ইমোশনাল পার্সেন্ট হবেন, একটুতেই মানে ভীষণ চিন্তা করেন। যে কোনো কিছুর মানে চিন্তা যদি একবার মাথায় ঢোকে, তার গভীরে চলে যান, এরম একটা ব্যাপার। ক্রিয়েটিভ পার্সেন্ট হতে পারেন ইনি। তবে হ্যাঁ, ভীষণ ইমোশনাল পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি। এনার মধ্যে না ফেমিনাইন এনার্জি যেটা যেন একটু বেশি। ইনি মেল হন কি ফিমেল হন, ইনার মধ্যে ফেমিনাইন এনার্জিটা আমি একটু বেশি দেখতে পাচ্ছি। তবে এখানে না আমি সেরকম ভাবে পাচ্ছি না, তবে মনে হয় এটাও হয়তো লাভ ম্যারেজ হতে পারে। ওরকম লাভ লাভ মানে ওরকম কোনো কার্ড আমি দেখতে পাচ্ছি না। তবুও একটা মানুষ যদি কারোর জন্য এত সংঘর্ষ করে এগিয়ে আসে, তাহলে
এটা এটা একেবারেই যে অ্যারেঞ্জ সেটাও আমি বলতে পারছি না। কত দিনের মধ্যে আসবেন? এই ব্যক্তিটি কত দিনের মধ্যে আসবে? কপস উইন্টারে আসতে পারে ইনি, হ্যাঁ, উইন্টার সিজনে। এটা উইন্টার সিজনে আসতে পারে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো আমার মনে হচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা এই পাইটা যারা চুজ করেছেন তাদের উইন্টার, হ্যাঁ, শীতকাল নাগাদ হয়তো উনি আসবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যার সাথে যেভাবে রেজোনেট করবে তো সেভাবে নেবেন, মানে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা এটা কালেকটিভ রিডিং। যদি পার্সোনাল রিডিং করাতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।